আসসালামু আলাইকুম। আজকে ষষ্ঠ শ্রেণীর পরিসংখ্যান পথে ভালোই কি বলছে যে ওভার প্রতি রানকে ক্রম অনুসারে সাজিয়ে রানের গড় নির্ণয় করতে। এখন ওভার প্রতি রানকে ক্রম অনুসারে আমরা ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে পারি, আবার অধক্রম অনুসারে সাজাতে পারি। ঠিক আছে, ঊর্ধ্বক্রম মানে কি ছোট থেকে বড়, আর অধক্রম মানে বড় থেকে। হ্যাঁ, তো যেহেতু এখানে ঊর্ধ্বক্রম বা অধক্রম অনুসারে সাজানোর কোনো বলা হয়নি, বলছে এই ক্রম অনুসারে সাজাও, তাহলে আমরা লিখতে পারি যে সাপোজ উত্তরে কি লিখতে পারি যে ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই ওভার প্রতি রানকে ঊর্ধ্বক্রম যেহেতু বলছি, তাহলে কি হবে ছোট থেকে বড়, তাহলে এখানে সর্বনিম্ন কত শূন্য, তারপরে 4, তারপরে 6, তারপরে 7, তারপর আচ্ছা 4-এর পরে 5 আছে, তাহলে 4, 5, 6, 6 কয় জায়গায় আছে? 2 জায়গায়, তাহলে 2 জায়গায় হবে 6। তারপরে কত আছে? 7, তারপরে 8 আছে, কয় জায়গায়? 2 জায়গায়। তারপরে কত আছে? 10, তারপরে 12। এখন 10টা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। ঠিক আছে, এখন কি বলছে যে রানের গড় নির্ণয় করো। আচ্ছা, রানের গড়, আমরা গড় নির্ণয়ের সূত্র কি জানি? উপাত্ত সমূহের সমষ্টি বাই উপাত্ত সমূহের সংখ্যা, তাই জানি না? তাহলে কি জানি? আমরা জানি গড় ইকুয়াল উপাত্ত সমূহের সমষ্টি, তার মানে উপাত্ত সমূহের সব যোগফল করে দেবো। 0 যোগ 4 যোগ 5 যোগ 6 যোগ 6 যোগ 7 যোগ 8 যোগ 8 যোগ 10 যোগ 12। আর উপাত্ত সমূহের সংখ্যা কত? 10 দিয়ে ভাগ করে দেবো। তাহলে এখানে কত হচ্ছে দেখো তো? 22, 30, 38, 45, 51, 57, 66, তাই না? 66কে যদি 10 দ্বারা ভাগ করা হয় তাহলে কত হবে? এই 10-এর জন্য তাহলে উপরে একটা কী হবে? দশমিক হবে। তাহলে একটা, এখানে কয়টা শূন্য আছে? একটা, তাহলে একটার উপরে দশমিক হবে, তাহলে 6.6। বুঝা গেছে? বা এইভাবে করতে পারি যে 10 ভাগ 66, তাহলে 6 বাদ যাবে, 6 10কে 60, এখানে 6, তারপরে কত? 6.6 হবে এখানে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আজকে এই পর্যন্ত।